যে অরাজকতাগুলো আছে যে সরকারি জমিতে দোকান বসে কোনো ব্যক্তি মালিকানা ভাড়া তুলতে পারে না, তো সেগুলোর কি ব্যবস্থা করা যাবে আগামী দিনগুলো সেগুলোর ব্যবস্থা আমরা করবো, সিটি কর্পোরেশনকে নিয়েই করবো। বাট মার্কেটে চাঁদাবাজির ঘটনা আমরা এই পর্যন্ত আমাদের কানে আসেনি। যদি আপনাদের এরকম কোনো রিপোর্ট থেকে আমাদের কাছে তুলে দেবেন, চাঁদাবাজির ঘটনাগুলো আমরা রাস্তার থেকে পাই, সেই জায়গাগুলোতেও পুলিশ বাহিনী নিয়ে সবকিছু নিয়ে আমি দায়িত্ব নেবার পর সবকিছু এক রাতে বা এক মাসে বদলে যাবে তা না। তবে এই অরাজকতাগুলো, অন্যায়গুলো, ছিনতাই, রাহাজানি, মাদক ব্যবসা, এগুলো কমানোর সকল ব্যবস্থা আমরা নিচ্ছি। আমরা নতুন পুলিশ বক্স বসানোর ব্যবস্থা, আপনার জনসচেতনতা বাড়ানোর ব্যবস্থা, রাস্তায় সিসিটিভি এবং লাইট লাগানোর ব্যবস্থা, একই সাথে পুলিশ ফোর্স বৃদ্ধি করার ব্যবস্থা, এই সব কিছু আমরা করছি। ইনশাআল্লাহ এই রেজাল্টগুলো ইতিমধ্যে একটু পাওয়া নিশ্চয়ই শুরু হয়েছে, আগামী 6 মাস, 10 মাস, 12 মাসে আরো বৃহত্তরভাবে দেখবেন। এবং এগুলোর আলোচনা আরো বড়ভাবে আগামী 10ই এপ্রিল আমাদের প্রথম ওপেন টাউন হল হবে আমাদের ঢাকা 13 আসনের 11 এপ্রিল প্রথম ওপেন টাউন হল মিটিং হবে। সেখানে আপনারা মিডিয়া ভাই ও বোনেরা ইতিমধ্যে আপনাদের আমন্ত্রণ জানিয়ে রাখলাম, আপনারা চাইলে আসবেন, আপনারাও জানবেন কিভাবে আমরা এলাকাবাসীদের জন্য কাজ করছি। শক্ত ব্যবস্থা নিচ্ছি, সিটি কর্পোরেশন দায়িত্ব নিচ্ছে, আমাদের পুলিশ ফোর্স দায়িত্ব নিচ্ছে, সেগুলোর ব্যবস্থা আমরা করছি। মার্কেট থেকে এর কোনো কমপ্লেইন আসেনি, তবে যদি থাকে আপনারাও যদি আমাদের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে পারেন প্লিজ দেবেন। অপরিকল্পিত শব্দটা ডেফিনেশন একটু মুশকিল, কারণ এই কাঁচা বাজারটা অবভিয়াসলি আপনি যদি ভালোভাবে তাকিয়ে দেখেন কোনো আর্কিটেকচার স্ট্রাকচার নাই, সো খুব লম্বা পরিকল্পনা করে সুদূর চিন্তা করে এবং ইনভেস্টমেন্ট করে এটা দাঁড়া করা হয় না। কিন্তু ঢাকা শহর বা আমাদের দেশে যদি আপনি চারিদিকে দেখেন বেশিরভাগ বাজার বা আরোগুলো এইভাবেই হয়েছে। সো এটাই পরিকল্পনার মধ্যেও পড়ে। তো আমাদের জন্য যেটা বেস্ট সেইভাবেই আমাদের সলিউশনগুলো বের করতে হবে। আমরা রাতারাতি ওয়েস্টে যেভাবে আছে, মানে পাশ্চাত্যে যেভাবে আছে সেভাবে আরো তার বাজার দাঁড়া করে ফেলতে পারবো না, কিন্তু আমাদের এখানে বেস্ট কি কি করা যায় সেগুলোর ব্যবস্থা আমরা করতে চেষ্টা করি। এখানকার যে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের ভাইয়েরা আছেন ওনাদের সাথে আমরা ইতিমধ্যে কয়েকবার বসেছি, এবং যে ব্যবস্থাগুলো করছি হলো আমরা এখানে আমাদের ফায়ার সার্ভিসের ইউনিট বাড়ানোর ব্যবস্থা করছি। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গায় ঘনবসতি, আড়ত, বাজার, মার্কেট, এইগুলোর পাশে যেন আপনার পানির অ্যাভেলেবিলিটি থাকে, মানে ট্যাঙ্ক বা কিছুর অ্যাভেলেবিলিটি থাকে। যেমন মনে করেন আজকে এই ভারত নিয়ে আলোচনা হচ্ছিল যে পাশে ক্যানাল আছে, ক্যানাল থেকে পাম্প দিয়ে একটা পাইপের ব্যবস্থা করা, সেটা আমি ইতিমধ্যে এখানে বলে গেছি। আর 3 দিন পর আমি এসে এখানকার মালিক সমিতির সাথে ম্যানেজার ট্যানেজার সবাইকে নিয়ে তাদের সাথে বসবো, তখন ফায়ার সার্ভিস থাকবে। সো ফায়ার সার্ভিসকে আমি ইতিমধ্যে ইনস্ট্রাক্ট করেছি যে তারা কি কি জিনিসগুলো চায় দেখতে এখানে, যেন আগামী দিনগুলোতে এটা প্রোটেক্টেড থাকে, সেই তালিকা আজকের মধ্যে তাদেরকে দিয়ে দিতে। এবং 3 দিন পর আমি এসে যখন বসবো তখন কতগুলো করা যাবে, কতগুলো করা হয়েছে এবং কত দিনের মধ্যে করা হবে, এগুলো সবকিছু তখন নির্ণীত হবে। সো আমরা চেষ্টা করছি ওভারঅল এলাকার জন্য সেম জিনিস, যে জায়গাগুলো পৌঁছানো মুশকিল সেই জায়গাগুলো রাস্তার ব্যবস্থা। সো আজকে রোড হাইওয়ে অফিসার ওইখানে আছেন, সেই জায়গাগুলোতে পানির আপনার ট্যাঙ্ক, মানে পানির সোর্স কিভাবে ব্যবস্থা করা যায় সেগুলোর ব্যবস্থা, এই সব কিছু ফুল চার্ট আউট করার দায়িত্ব ইতিমধ্যে আমাদের এলাকার ফায়ার সার্ভিসের যারা দায়িত্বে আছেন এবং সিভিল ডিফেন্সের যারা দায়িত্বে আছে তাদেরকে আমি দিয়েছি। ইনশাআল্লাহ তারাও পরিপূর্ণভাবে এই দায়িত্বগুলো পালন করছে। এইখানকার ওভারঅল সব ধরনের সেফটি এবং কোনো ধরনের জমি মালিকানা এগুলো রিলেটেড যত অরাজকতা, এই সব কিছু আমরা যেন সলিউশনে আসতে পারি সেগুলোর আলোচনা আমরা আজকে ইতিমধ্যে করেছি, অনেক ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং কয়েকদিন পরে আমি আবার আসবো যে ইনস্ট্রাকশনটা ফলো কতখানি হচ্ছে সেটা চেক আপ করব। কিছু অরাজকতা এখানে আছে, হ্যাঁ, রোড না, যতদূর আমরা জানি পানি সম্পদ মন্ত্রণালয়ের জমি এটা। সো পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগের অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, সিটি কর্পোরেশনকে দেওয়া হয়েছে, আমার অফিস থেকে আমার লোকজন যোগাযোগ করবে, পানি সম্পদ মন্ত্রণালয়কে নিয়ে এই জায়গার ব্যবস্থাটা আমরা করব।